1970 সাল তৈরি করা হচ্ছে বাঁধ। অন্যদিকে এই কারণেই পুরো একটি শহর পানির নিচে তলিয়ে যায়। তবে শুষ্ক আবহাওয়ায় বাঁধের পানি শুকিয়ে গেলে দৃশ্যমান হয় শহরটি। এমনই এক বিরল ঘটনা ঘটেছে ফিলিপাইনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, দৃশ্যমান হওয়া শহরটির নাম পান্তাবাঙ্গান। ফিলিপাইনের তাপমাত্রা বাড়ায় বড় একটি বাঁধের পানি শুকিয়ে জেগে উঠেছে প্রায় 300 বছরের পুরনো এই শহর। এশিয়ার এই দেশটির অনেক অংশই এখন ভয়াবহ খরার সম্মুখীন। সেই সাথে বেড়েছে গরমের তীব্রতা, ফলে পানিও শুকিয়ে যাচ্ছে। এছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে। তাই বাঁধটি নির্মাণের পর থেকে এবারই সবচেয়ে দীর্ঘ সময় ধরে শহরটি দৃশ্যমান রয়েছে। ফিলিপাইনের সরকারি হিসাব অনুযায়ী 70-এর দশকে নির্মিত জলাধারটির পানির স্বাভাবিক উচ্চতা 221 মিটার। তবে তীব্র গরমে এখন পানির স্তর প্রায় 50 মিটার নেমে গেছে। আর তাতেই জেগে উঠেছে এই হারিয়ে যাওয়া নগরী। ইতিহাস বলছে 1645 সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবাঙ্গনে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। এরপর 1747 সালে এলাকাটি আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়। 1900 সালে পান্তাবাঙ্গন আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়। এই শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দাদের আগ্রহ আর কৌতূহলের সীমা নেই। বিভিন্ন সংগঠন বহু বছর ধরেই শহরটির ধ্বংসাবশেষ যথাযথভাবে সংরক্ষণের দাবিও জানিয়ে আসছে।